হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সানজিদা রিয়া সুস্মি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সকালবেলা। প্রতিদিনের মতোই অনেক জলদি ঘুম থেকে উঠে গিয়েছি। শীতের সকালটা কিন্তু ঘুম থেকে উঠে উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যা যা কাজ আছে তা সেরে নিই, আর সেরে নিয়ে একটু লিখতে বসি, কারণ লিখতে আমার অনেক ভালো লাগে। এখন আমি কিচেনে চলে এসেছি। এখন দুপুরের লাঞ্চের প্রিপারেশন নিয়ে নিব, আর প্রিপারেশন নিয়ে রান্না শুরু করে দিব। এরপর আমি কোচিংয়ে চলে যাব। কোচিং থেকে এসে যা যা কাজ আছে তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আব্বা আম্মু অফিসে চলে গিয়েছে। আব্বা আম্মু কিন্তু প্রতিদিন একই সময় অফিসে চলে যায়। এবার হচ্ছে আমি এখানে কিছু আধোয়া ছিল, সেগুলা খালা কালকে ধুয়ে গিয়েছিল। মানে খালা সবসময় ধুয়ে যায় আধোয়াগুলা। তো আমি পানি ঝরতে দিয়েছিলাম। এখন পানি ঝরা হয়েছে, যখন শুকিয়েছে এবার আমি রেখে দিচ্ছি যথাস্থানে। আর এখন আব্বু কালকে কি কি সবজি এনেছে তা দেখে নিচ্ছি। সবজি আসলে আব্বু আনেনি, মানে দোকানের যে আঙ্কেলটা আছে ওনাকে দিয়ে প্রতি সময় বাজার করানো হয়, তো উনি এনে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ সবজি শীতের। আর আমি কিন্তু রান্না করেই কোচিংয়ে যাব, যাতে এসে আর কিছু করতে না হয়। এসেই তো পড়তে বসতে হবে। আর এখন কিন্তু আমি 24 ঘন্টা পড়াতেই থাকি, আর সেই জন্য খুব কমই ব্লগ শেয়ার করা হয়। আর রান্নাটা তো আসলে ডেইলিই করা হয়, সেই জন্য অবশ্যই ডেইলি শেয়ার করা হচ্ছে। আর এখানে হচ্ছে কিছু চামচ, সেগুলোও কিন্তু পানি ঝরতে দিয়েছিলাম। এবার শুকিয়েছে যেহেতু, সেজন্য রেখে দিচ্ছি। আর রান্নাটা আসলে এমন একটা কাজ যেটা নিজে করা ছাড়া অন্যের হাতে করা খাবার খাওয়া যায় না। তো অনেক সময় কিন্তু আমাদের আত্মীয়স্বজন আছে অনেক, তারা বলে যে আমি কেন রান্না করি, মানে খালাকে দিয়েও তো রান্না করাতে পারি। কিন্তু রান্নাটা আসলে নিজের ফ্যামিলির জন্য অনেক আদর ও যত্নে করা হয়। অন্য কেউ তো আসলে এত আদর ও যত্নে করবে কি না তা জানি না। আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগার কাজ এবং অনেক ভালোবাসার কাজ, সেজন্য আমি অনেক খুশি মনে এটা করে থাকি। তো আমি কিন্তু আমার পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছি, সাথে আমার কাজটাও। এবার কিছু আলু ছিলে নিচ্ছি। আলুটা তো আসলে সব কিছুতে থাকবেই, আলু ছাড়া আসলে কিছু ভালো লাগে না খেতে, কোনো সবজি বা কোনো মাংস যাই হোক। তো আমার কোটা কাটা শেষ। এবার আমি একটা পলিথিনে নিয়ে নিয়েছি, আর এবার আমি ভাতটা বসিয়ে দিব। আর আমি কিন্তু কোটা কাটার পরে ভাতটা বসিয়ে দিই, এরপর সেগুলো ধুতেই আমার ভাতটা হয়ে যায়। এরপরে দুইটা চুলাতেই আরামসে তরকারি বসিয়ে দিই। এভাবে আমার রান্নার টেকনিক, আর এভাবেই অনেক জলদি রান্না শেষ হয়ে যায়। আর রান্না শেষ হওয়ার পরে আমি কিন্তু আরেকটু নাস্তা করে নিব। নাস্তা করে আমি স্কুলে চলে যাব। স্কুলে বলতে স্কুলে কোচিং হচ্ছে, সেই জন্য। তো চলে এলাম স্কুল থেকে। আসার সময় কিছু নাস্তা এনেছি। এখানে হচ্ছে ফ্রুট কেক এনেছি, আর কিছু পেটিস আর বাকরখানি এনেছি। পেটিস তো আমার অনেক পছন্দ, সেজন্য। আর এটা হচ্ছে ঝাল পেটিস, অনেক ঝাল হয় এটা।
হচ্ছে ওয়াফিহার সাথে একটু দুষ্টামি করছিলাম। এখানে একটা ক্যালেন্ডার কেটে বললাম যে ওর জন্য কিছু বানিয়ে দিই। আর যেটা বানাতে চেয়েছি সেটার ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতে পারবো নাকি জানি না। কারণ আমি নিজেই জানতাম না যে কী বানাচ্ছি। ও বলল আর আমি এভাবে একটু জিনিস ট্রাই করছিলাম, কী বানানো যায় ভাবছিলাম। তো ক্যালেন্ডারে এটা কেটে নিয়েছি। এরপরে এখন আমার কিছু রঙিন পেপার আছে, সেগুলা দিয়ে চেষ্টা করছিলাম কিছু একটা বানাতে। আমি কিন্তু সবসময়ই নতুন কিছু বানানোর চেষ্টা করি বা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করি। তো ছোটোখাটো জিনিসগুলা দিয়েই ছোটোখাটো আবিষ্কার, এই আর কি। ওয়াফিয়া তো আছেই পাশে, তো দেখতে থাকুন। তো যে জিনিসটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা অন্য কোনো সময় শেয়ার করব। এটা এতটা ইন্টারেস্টিং হয়েছে যে আমি ভাবলাম এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করে ফেলি। তো অবশ্যই আপনারা দেখবেন। এখন আমি যা দেখাচ্ছি তা হচ্ছে বিদেশ থেকে আমার ভাইয়া, মানে আমার দুলাভাই, আমরা ভাইয়াই বলি, দুলাভাই বলি না। নিউ জেনারেশনের বলে কথা, সেজন্য। তো উনি কিছু জিনিস পাঠিয়েছে, চকলেট পাঠিয়েছে আর মোবাইল পাঠিয়েছে, আরও অনেক কিছুই পাঠিয়েছে। আজকে শুধু চকলেট আর মোবাইলটাই দেখাচ্ছি। আর যেই জিনিসগুলা এনেছে মানে স্কিন কেয়ার প্রোডাক্টস এনেছে অনেকগুলা। তো সেগুলা কিন্তু প্রতিবারই আনে, মানে যতবার শেষ হয় ততবারই পাঠায়, প্রতিবারই। তো আমাদের আসলে 4 মাস 5 মাস এরকম চলে যায়। 3 বোন ইউজ করি, আম্মু তো আর এগুলা ইউজ করে না। আম্মু শুধু একটা জিনিসই ইউজ করে আর সেটাই আম্মুর জন্য বেস্ট। আম্মু ওইটা দিয়ে সব কিছু হয়ে যায়, আমাদের মতো এক একটা জিনিস ইউজ করতে হয় না। এই মোবাইলটা হচ্ছে আম্মুর জন্য পাঠিয়েছে, গতবার আব্বুর জন্য পাঠিয়েছিল। আর এই চকলেটটা হচ্ছে সবাই চিনেন, এটা আমার অনেক পছন্দের একটা চকলেট। আর এটার চেয়ে পছন্দের হলো বেশি নারকেলেরটা, মানে বাউন্টি একটা চকলেট আছে সেটাও দেখাবো। আর আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। আর মজা তো অনেক মজা, আর ভিতরে কেমন তা দেখাচ্ছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে খেতে পারলে আরও অনেক ভালো লাগতো। সেটা তো সম্ভব না, সেজন্য আমার খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আরও বিভিন্ন ধরনের চকলেট এনেছে, তাও দেখাচ্ছি। আর আমার জন্য কিন্তু কিছু স্পেশাল জিনিস পাঠিয়েছে, তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, একে একে শেয়ার করব। আজকে আসলে সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের চকলেট, যেটাকে আমি নারকেলের চকলেট বলেছি, মানে বাউন্টি একটা চকলেট আছে সেটা। আর এখানে হচ্ছে কিছু তেল, কিছু বাম, যেগুলা সবসময় প্রয়োজনীয়, যেগুলো সবসময় দরকার হয়। আর বামটাও কিন্তু সবসময় দরকার হয়। এই চকলেটটা আমার অনেক পছন্দের, এটা ভাইয়া সবসময়ই পাঠায়, আমরা যেহেতু অনেক পছন্দ করি। ওয়াফিহা মানে আমার ভাগ্নি, সেও অনেক বেশি পছন্দ করে। আজকে
আমার জীবনের একটি দিনের সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করেও জানাবেন কেমন লেগেছে, কারণ আপনাদের মতামত আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমার চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে টাচ করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার সাথে সাথে আপনাদের ফোনে পৌঁছে যায়। তাহলে দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকেও মনে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।